নমস্কার বন্ধুরা, গল্পের রবিবারে চলে এসেছি আরও নতুন মজার গল্প নিয়ে। মজার মজার গল্প শোনার জন্য আপনারা সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের রবিবার। গোপাল ভাঁড়ের কথা আমরা কে না শুনেছি, কিন্তু গোপাল যে জ্যোতিষ চর্চাও করতে জানতো তা আমরা জানি কজন। গোপাল যেমন ভাঁড়ামি করত, তেমনি গোপাল জ্যোতিষ চর্চাও করে নাম করেছিল। একদিন এক ভদ্রলোক তার ছেলেটিকে নিয়ে গোপালের কাছে এসে হাত দেখালেন। বেশ কিছুক্ষণ ধরে হাতটি ঘুরিয়ে ফিরিয়ে দেখে গম্ভীর গলায় গোপাল বলল, আপনার কাশিতে মৃত্যু হবে, বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। গোপালের কথা শুনে সেই ছেলেটি এবং তার বাবা গম্ভীর মুখে বাড়ি ফিরে এলো। এই ঘটনার কিছুদিনের মধ্যে কেশে কেশে রক্ত বমি করে লোকটি মারা গেল। যথারীতি শ্রাদ্ধ শান্তি শেষ হলে লোকটির ছেলে গোপালের কাছে গিয়ে বলল, মশাই, আপনি যে বলেছিলেন বাবার কাশিতে মৃত্যু হবে, কিন্তু বাবা তো কেশে কেশেই এখানেই মারা গেলেন। এই কথা শুনে গোপাল বলল, গণনা আমার ভুল হয়নি, তোমাদেরই বুঝতে ভুল হয়েছিল। কাশিতেই তোমার বাবার মৃত্যু হয়েছে। আমি কাশতে কাশতে না বলে শুধু বলেছিলাম কাশিতে, তফাৎ ওইটুকুই। একবার মহারাজ কৃষ্ণচন্দ্র কোনো কারণে ভীষণ চটে গেছিলেন গোপালের ওপর। তিনি রাগ সহ্য করতে না পেরে বলে উঠলেন, এই যে বরাহনন্দন। গোপাল করজোড়ে বলল, হুজুর, আপনি আমার মা বাবা, তাই আদর করে আপনি আমাকে যা খুশি বলতে পারেন। গোপালের মুখে এই জবাব শুনে মহারাজের মুখে আর কোনো কথা সরে না। গোপালের ছেলে তার বাবাকে রাজবাড়ি থেকে ফিরতে দেখেই বলল, হরিমুদির দোকানের টাকাটা শোধ করে এলে না কেন? হরিমুদি বলেছে যে সে এত দূর হেঁটে আসতে পারবে না। গোপাল তখন ছেলেকে ডেকে বলল, সেজন্য তোকে ভাবতে হবে না বাবা। যখন আমার ধারে জিনিস আনার গরজ ছিল তখন আমি নিজেই গিয়ে আমার জিনিস নিয়ে এসেছিলাম। এখন আমার কোনো গরজ নেই। যার টাকা নেবার গরজ সে নিজেই আসবে টাকা নিতে। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে গল্প পাঠ। আর হ্যাঁ, যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা পাশে থাকলে আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন গল্প আপলোড করতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই গল্পে থাকুন।